দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়িতে যায়, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়িতে যায়, তাহলে ওই বাড়িওয়ালার অনুমতি নেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা অনুমতি ছাড়াই ঘরের মধ্যে ঢুইকা যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঊর্ধ্ব জগতে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে নেওয়া হলো। আসমানের দ্বার রক্ষী ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, ও ভাই জিবরাইল, আপনার সাথে কে? জিবরাইল ডাক দেয়া বলে, ও দ্বার রক্ষী ফেরেশতা, আমার সাথে কেউ না, আমার সাথে কেউ না, আমার সাথে হচ্ছে সরকার দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে আনার অনুমতি দেওয়া হয়েছে নাকি? কয় হ্যাঁ। দরওয়াজা খুলে দাও। এ দুনিয়ার মুসলমান, এখানে একটা বোঝার বিষয়, সবচাইতে বড় ফেরেশতার নাম কি? হযরত জিবরাইল। সকল নবীর মধ্যে সবচাইতে সেরা নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যাওয়ার পর, প্রথম আসমানে যাওয়ার পর তার রক্ষী ফেরেশতার কাছে কেন অনুমতি চাইলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন অনুমতি চাইলেন? এটার দ্বারাও আমাদের একটা শিক্ষা আছে না নাই? দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়িতে যায়, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়িতে যায়, তাহলে ওই বাড়িওয়ালার অনুমতি নেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা অনুমতি ছাড়াই ঘরের মধ্যে ঢুইকা যাই। কথা বলেন ঠিক কিনা? এটার দ্বারা আমাদের একটা শিক্ষা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। আসমানের দ্বার রক্ষী ফেরেশতা আসমানের দরওয়াজা খুইলা দিলেন। যাওয়ার পর সেখানে ফেরেশতারা মারহাবা স্বাগত জানাইল।